আমরা করব জয়, আমরা করব জয়। কখনো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, খবর তো অবশ্যই করবো, ওটা আমার পেশা, আমার কাজ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব ওই ব্যক্তিকে উঠিয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া। আমি সুপর্ণা, আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর কোর্ট চত্বরের সামনে বন্ধু পরিবার নামক একটি সংগঠন এবং পুরুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আজকে একটি জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়েছে। বন্ধু পরিবার নাম যেমন বন্ধু পরিবার, কাজও ঠিক সেরকম। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মেলবন্ধন সংগঠনের মাধ্যমে এবং কর্মসূচির মাধ্যমে। রবিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কোর্ট চত্বরের সামনে বন্ধু পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুরুলিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় একটি জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়। বন্ধু পরিবার নাম যেমন, কাজও ঠিক সেই রকম। কারণ এদিনের এই কর্মসূচিতে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তার প্রতিটি পথচারী সকল মানুষের মেলবন্ধন লক্ষ্য করা যায়। বন্ধু পরিবার সংগঠনটির এদিনের জলছত্র কর্মসূচি ছাড়াও এদিনের এই কর্মসূচিতে সমাজ সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়, যেমন হেলমেট পরে গাড়ি চালান, নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান। এছাড়াও গাছ লাগান, জীবন বাঁচান, রক্তদান, জীবনদান, এইসব নানান কর্মসূচি এই বন্ধু পরিবার সাধারণত করে থাকে। এদিনের এই জলছত্র কর্মসূচিতে এই সকল সমাজ সচেতনতামূলক বার্তাও দেওয়া হয় পথচারী সকল মানুষদের উদ্দেশ্যে এবং মানব সেবার আয়োজন করা হয়েছিল প্রত্যেকটি পথচারী মানুষদের উদ্দেশ্যে অত্যন্ত আন্তরিকতার সাথে। কর্মসূচির শেষে যে স্থানে জলছত্র কর্মসূচিটি আয়োজন করা হয়েছিল সেই স্থানের আশেপাশে পড়ে থাকা জলের বোতল, কাগজের প্লেট যা যা পড়েছিল, বন্ধু পরিবারের সমস্ত সদস্যরা একত্রিত হয়ে সেই জায়গাটি পরিষ্কার করে সমগ্র এলাকাবাসীকে সাফাই সংক্রান্ত অভিযানের বার্তা ছড়িয়ে দেন এদিনের এই কর্মসূচির মাধ্যমে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। ধন্যবাদ। আজকে আমাদের রঘুনাথপুর বন্ধু পরিবারের পক্ষ থেকে এবং পুরুলিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় আমাদের রঘুনাথপুর শহরে একটি জলছত্রের আয়োজন করা হয়েছে। পথ চলতি যে সমস্ত মানুষজন রয়েছেন, আপনারা জানেন গ্রীষ্মকালে কিন্তু প্রত্যেকেরই একটা জলের সমস্যা দেখা যায় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা কিছু। আমরা সেই সময় বলি যে মানুষজন জানে যাতে এই ধরনের একটা সহযোগিতা পায়, যে রাস্তাঘাটে মানুষজনের সাথে রয়েছে, পাশে রয়েছে। সুতরাং আমরা বলবো যে এই ধরনের কর্মসূচি আপনারা প্রত্যেকে করুন। বিভিন্ন সংস্থাকে আমরা অনুরোধ জানাবো আপনারা এগিয়ে আসুন এবং এই ধরনের কর্মসূচিগুলো আপনারা গ্রহণ করুন। যদি আমরা এই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস, এই দুটি মাস যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, তাহলে আমরা কভার আপ করার একটা ব্যবস্থা করতে পারবো। এই ধরনের উদ্যোগ মানুষকে নেওয়ার জন্য আমরা আগ্রহ যাতে নেয় বা তারা যেন এগিয়ে আসে, এই বার্তাই দিতে চাইছি। আপনারা একটু খবর নেবেন, আমাদের রঘুনাথপুরের যে বন্ধু পরিবার রয়েছে তারা কিন্তু মানুষের সমাজসেবামূলক সবই কাজ করে। এই ক্ষেত্রে আজকেই প্রথম নয়, এর আগেও অনেক জলছত্র অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে, বিভিন্ন সংস্থা থেকে করা হয়েছে, তারাও বিভিন্ন রকম আয়োজন করেছিলেন। এই কয়েকদিন আগে ইসকনের তরফ থেকেও করা হয়েছে, খুব ভালো একটা আয়োজন ছিল। আমরা বলবো যে মানুষের সাথে এবং মানুষের পাশে, এই বার্তা আমরা যেন প্রত্যেক মানুষকে দিতে পারি, এটাই আমাদের একটা উদ্যোগ আর কি, এটাই আমাদের বার্তা মানুষের কাছে। আমরা মোটামুটি 1000 লোকের একটা আয়োজন করেছি, এখনো অব্দি আমাদের প্রায় 50%-এর ওপর মানুষজন নিয়ে গেছেন আর কি, কমপ্লিট হয়েছে। আরো আশা করছি যে সমস্ত মানুষজন আসছেন আমরা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো।
ধন্যবাদ। মানুষের আপদ বিপদ এবং সন্ধ্যা যেমন গাড়ির থেকে শুরু করে ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষ যত রকম ভাবে যা আসা যায় যতটা করা যায় সেটা করে যাবে। বিগত দিনেও আমরা চেষ্টা করবো মানুষের যতটা পাশে থাকা যায়। আর এই সংগঠনে এমনই সাথে হাত রেখে কাজ করে এই বন্ধু পরিবার। এখানে কাজ করার খুব সুন্দর জায়গা, এখানে কাজ করার মানসিকতা যার যার আছে এবং তারা সবাই মন খুলে আসে এবং যার যতটা সহযোগিতা করার পরে এই বিষয়ে পুরুলিয়া প্রেস ক্লাবকে নৌকাপুর শহরে আজ একটা কিষাণ উদ্যোগ নিয়েছে জলছত্রের মাধ্যমে জনসাধারণকে কিছু জল আর তাৎক্ষণিক ব্যবস্থা করেছে। তার জন্য আজ বন্ধু পরিবার আজ রঘুনাথপুরে আমাদের বন্ধু পরিবার ও পুরুলিয়া প্রেস ক্লাবের যত উদ্যোগে যে প্রোগ্রাম নিয়েছেন, এই যত উদ্যোগের 3টি প্রোগ্রাম সবসময় থাকে রক্তদান, সেলফ ড্রাইভ, সেভ লাইফ এবং একটি গাছ একটি প্রাণ। তার সঙ্গে সঙ্গে আজ রঘুনাথপুরে তিনারা একটা সব থেকে ভালো উদ্যোগ নিয়েছেন যে রাস্তায় পথচালিত পথে এই দাবাদয়ের জন্য কিছু জল ও মিষ্টি বিতরণ। আমি বন্ধু পরিবারের আনিস বাবাজিকে এবং অমিতাভকে তারা যেন দলের চেষ্টা হলে আমাদের বন্ধু পরিবার সহযোগিতায় রঘুনাথপুর মধ্যে যেটা আমাদের ক্যাম্প করা হয়েছে জলছত্রে সেখানে আসবেন এবং জল নেবেন, মিষ্টিমুখের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও আমাদের বন্ধু পরিবার থেকে আমাদের নানা রকম দর্শক। নমস্কার নমস্কার। আজকের এই কর্মসূচির বিষয়ে কি বলবেন? আজকে এই কর্মসূচি বন্ধু পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধু পরিবারের পক্ষ থেকে প্রত্যেক মাস কি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কর্মসূচি চলতেই থাকে। যেমন সারা বছর ধরে আমাদের রক্তের যে কাজ রয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর ম্যান টু ম্যান ব্লাড ডোনেশন, তারপর যে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে হসপিটালে যে কোনো পেশেন্টের কোনো কিছু প্রয়োজন পড়লো, এছাড়া আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে গাছ লাগানো প্রোগ্রাম চলতেই থাকে। তো মনে করুন এই গরমের দিনে যে প্রচন্ড রোদ্দুর, এখন তো মানছি 2-1 দিন বৃষ্টি হলো, কিন্তু এবার জ্যৈষ্ঠ মাস আসছে, যে জলের জন্য মানুষ রাস্তাতে বার হয়, মানুষের জলের প্রয়োজন হয়। তো আমরা একটা জলছত্রের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে প্রত্যেকটা গ্রামের মোড়ে, প্রত্যেকটা পাড়ার মোড়ে একটা জলছত্রের আয়োজন করা উচিত। যদি পার্মানেন্ট কেউ পারে একটা বড় হাঁড়ি বা কলসি রেখে দেয় কাপড় দিয়ে পরে, বা ছোট ছোট জলছত্র প্রত্যেক সংগঠন দিয়ে করা উচিত। তাছাড়াও একটা আমাদের বার্তা যে সর্বোপরে হচ্ছে মানব সেবা, জীব সেবাই শিব সেবা, সর্বোপরে মানব সেবা। আমরা একটা কথাই জানি যে জীবে প্রেম করে যে সেই জন্য সেবে সেই স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তো সেক্ষেত্রে মানুষের সেবার মাধ্যমে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবকিছু উঠে উঠে করে মানুষের সেবা জলছত্র করছি। সবার কাছে অনুরোধ যেন সবাই জলছত্র বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এগিয়ে আসে মানুষের সেবার জন্য। আপনার নাম? আমার নাম বিমান গোস্বামী। ধন্যবাদ। দেখুন, বন্ধু পরিবার এবং পুরুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা জলছত্র আয়োজন করা হয়েছে। এই জলছত্রে সমস্ত মানুষকে, এলাকার মানুষকে জল এবং মিষ্টিমুখ করানো হচ্ছে। তাতে এলাকার মানুষও খুব খুশি হয়েছেন এই প্রোগ্রামটা করার জন্য, এবং প্রেস ক্লাব থেকে আমরা যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি পুরুলিয়া প্রেস ক্লাব থেকে। আগামী দিনে আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করব, এটুকু বলবো। আমি বন্ধু পরিবার এবং পুরুলিয়া প্রেস ক্লাবের একজন মেম্বার, চন্দন মাঝি। দেখুন, এই বিষয়টা শুধু আমরা প্রথম তা নয়, অনেকে হয়তো আগে করেছেন বা করবেন। বিষয়টা হচ্ছে আমাদের এটা একটা বাহানা। এই গরমের দিনে একদিন জল খাইয়ে আমরা বিরাট কিছু করবো না, হয়তো আমাদের থেকে আরো কেউ পদক্ষেপ নেবেন। এখন অনেকটা গরম বাকি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু পরিবারে এবং পুরুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে যে আমরা কর্মসূচি দিচ্ছি 3টে বার্তাকে নিয়ে: রক্তদান, জীবনদান, একটি গাছ একটি প্রাণ, সেভ ড্রাইভ সেভ লাইফ। কারণ আপনারা ভালো করে জানেন রক্তের অভাব পুরো পুরুলিয়া ডিস্ট্রিক্ট করে ওয়েস্ট বেঙ্গলে চলছে। তো সবাইকে বলবো রক্তদানের জন্য এগিয়ে আসুন। আর যে কোনো বাহানাতে আপনার বিবাহ বার্ষিকী হোক, জন্মদিনে হোক, একটা করে গাছ আপনারা রোপণ করুন। আর আমরা যেহেতু রিপোর্টারের লাইনে কাজ করি, আমরা বেশিরভাগ দেখি আমরা অ্যাক্সিডেন্টের খবর করি। আর অ্যাক্সিডেন্টের খবর করলে তারা গুরুতর আহত হয়। কি কারণে হয়? বিনা হেলমেটের কারণে। আর 4 চাকার ক্ষেত্রে হয়তো সিট বেল্টে পড়েনি, সিট বেল্ট পরলে হয়তো কম আহত হতেন, হেলমেট পরলে হয়তো কম আহত হতেন। এই জন্য আমি আমাদের তরফ থেকে, পুরুলিয়া প্রেস ক্লাবের তরফ থেকে সবাইকে আমি বলবো
যে অবশ্যই হেলমেট পরে চলুন, 4 চাকার ক্ষেত্রে সিট বেল্টটা পরুন। আর একটা বিষয়, আমাদের রিপোর্টার মানে যে আমরা শুধু কলম আর ছবি আর ভিডিও খবর করে ব্যস্ত তা না, রিপোর্টারের আমাদের দায়িত্ব আমাদের এটাও রয়েছে, কেন আমরা বিভিন্ন জায়গায় মেন সমস্যা আমরা দেখতে পাই, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, খবর তো অবশ্যই করবো, ওটা আমার পেশা, আমার কাজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব ওই ব্যক্তিকে উঠিয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া। এমনটা কিন্তু আমি আমার রিপোর্টার বন্ধুদের কাছে আবেদন করব, সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন, হয়তো আমাদের অল্প সহযোগিতায় হয়তো একজনের জীবন ফিরে পাবে। আমাদের পুরুলিয়া প্রেস ক্লাব আমাদের এই সিস্টেমে, এই নীতিতে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু পথ চলা শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিচয়, আমি হানিফ শেখ, বন্ধু পরিবারের সভাপতি, তার সাথে আমি পুরুলিয়া প্রেস ক্লাবের একজন সদস্য। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634।